আর এবার নজর রাখবো হলদিয়ার দিকে। ইভিএম এর গাড়ি আটকে হলদিয়ায় বিক্ষোভ। ভোটের পর ইভিএম নিয়ে যাওয়ার সময় বিক্ষোভ দেখানো হয়, নথি ছাড়াই ইভিএম নিয়ে যাওয়ার অভিযোগ। সুজিত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সুজিতের কাছে যাব। সুজিত, ভোটের পর ইভিএম নিয়ে যাওয়ার সময় এই যে বিক্ষোভ হচ্ছে, ঠিক কি কি অভিযোগ সামনে এলো? দেখো, নথি ছাড়াই ইভিএম নিয়ে যাওয়ার অভিযোগ, এবং সেখানে কেন ও নথি নেই কোন রকম, তারপরে এভাবে ইভিএম নিয়ে যাওয়া হচ্ছিল ভোট শেষে, তারই প্রশ্ন তুলেন হলদিয়ার ভোট কর্মী যারা ছিলেন। তাদেরকে রীতিমতো ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষজন। তারা এই বিক্ষোভ দেখান হলদিয়ার টাউনশিপে, এবং সেখানে ভোট কর্মীদের গাড়ি ঘিরে দফায় বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, কোন রকম কোন প্রশাসনিক কাগজপত্র বা নথি ছাড়াই ইভিএম নিয়ে চলে যাওয়া হচ্ছিল। যদিও ভোট কর্মীদের দাবি ইভিএম গুলো রিজার্ভ হিসেবে সেক্টর অফিসে ছিল, সেগুলোকেই নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু কেন নিয়ে যাওয়া হচ্ছে, কি নিয়ে যাওয়া হচ্ছে, সেই প্রশ্ন নিয়ে তারা ঠিকঠাক উত্তর নাকি দিতে পারেননি। সেই নিয়ে কিন্তু ক্ষোভ হঠাৎ কেন্দ্রীয় পুলিশ বাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে যায়, এবং এই ঘটনা আসার পর থেকে রাজনৈতিক চাপানুতর যেমন শুরু হয়, তেমন এলাকার বাসিন্দারা পরপর জড়ো হয়, এবং এই গরমের মধ্যে একেবারে রাত পর্যন্ত তাদের আটকে রেখে ক্ষোভ বিক্ষোভ দেখাতে থাকেন। বেশ।